প্রিয় দর্শক, আপনাদের সবাই সাদর আন্তর্জাতিক বাংলা মিলফে আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরা আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দর বাজারে, যেটি ফুট ওভারব্রিজ আছে সেই ফুট ওভারব্রিজের ঠিক ওপরে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সীমিত পরিসরে যে লকডাউন শুরু হয়েছিল 3 দিনের, সেই 3 দিনের লকডাউনের আজকে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে সিলেটের চিত্র দেখানোর জন্য আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। দর্শক, বেশ ঘণ্টাখানেক ধরেই কিন্তু, যেহেতু আষাঢ় মাস চলছে, ঘণ্টাখানেক ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, এবং সেই বৃষ্টিতে কিন্তু জনজীবন কিছুটা হলেও সীমিত হয়ে গেছে, এবং দেখে বোঝার উপায় নেই যে আজকে সিলেটে লকডাউনের দ্বিতীয় দিন চলছে। আমরা যেটা দেখেছি, দীর্ঘ সময় ধরে এখানে আমরা উপস্থিত ছিলাম, আমরা দেখেছি যে আসলে মানুষের চলাচল, মানুষের জনজীবন সব কিছুই স্বাভাবিক পর্যায়ে আছে। দর্শক, জানিয়ে রাখতে চাই একটি প্রাসঙ্গিক তথ্য, করোনা সংক্রমণের যে ভয়াবহতা, করোনা সংক্রমণের যে স্বাস্থ্যবিধি, সেটা মেনে চলার জন্য আসলে সিলেটে 3 দিনের বা পুরো বাংলাদেশেই আসলে 3 দিনের সীমিত পরিসরে লকডাউন দেওয়া হয়েছিল। এবং সেই লকডাউনের আজকের যে প্রাসঙ্গিক তথ্য, সেটি হচ্ছে সিলেট যেটি শামসুদ্দিন হাসপাতাল আছে, করোনা বিশেষায়িত হাসপাতাল, সেই বিশেষায়িত হাসপাতালে কিন্তু আজকে কোনো ধরনের আইসিইউ সিট খালি নেই, অর্থাৎ সেখানে কিন্তু 80 জনের উপর করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, এবং কোনো ধরনের সিট খালি নেই। এবং এই যখন সিলেটের অবস্থা, তখন আপনাদেরকে দেখাতে চাই যে এখানে বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল নেমেছে, এবং আমরা পুরো সময়ই এখানে ছিলাম। অন্যান্য দিনের তুলনায়, স্বাভাবিক দিনের তুলনায় হয়তো একটু কম এখানে মানুষের চলাচল, কিন্তু তারপরেও বলা চলে যে লকডাউনে যে চিত্র দেখা যায় মূলত সেই চিত্রটি কিন্তু আজকে পরিলক্ষিত হয়নি। আমরা দেখেছি মানুষজন ব্যস্ত আছেন, এবং অনেক স্থানেই আমরা দেখেছি যে দোকানের একটি শাটার খোলা রেখে মানুষজন তারা মুভ আপ করার চেষ্টা করেছেন, এবং যারা ফুটপাতের ব্যবসায়ী আছেন তারা কিন্তু এখানে ফুটপাতও ব্যবসা করার প্রচেষ্টা করেছেন। একটু আগে আমরা দেখছিলাম যে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল, তারা ফুটপাতে থাকা একজন কাপড় ব্যবসায়ী, সেই কাপড় ব্যবসায়ীর কিন্তু মালামাল তারা নিয়ে গেছে, এবং তাকেও আটক করে ফাঁড়িতে নিয়ে গেছে। বৃষ্টির মধ্যে অনেকেই আটকা পড়েছেন, আটকা পড়লেও একটু আগে কিন্তু খুব ভারী বৃষ্টি এখানে হচ্ছিল, এবং সেই ভারী বৃষ্টির কারণে যে ব্যাপারটি হয়েছে যে মানুষজন এখানে আটকা পড়ে আছেন, এবং করোনা সংক্রমণে আজকে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছিল, সেই সব স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কিন্তু মানুষের মধ্যে তেমন একটা উদ্বেগ বা তেমন একটা সচেতনতা আমরা লক্ষ্য করতে পারছি না, এবং বেশিরভাগ মানুষের মুখেই কিন্তু মাস্ক নেই, এবং অনেকেই আসলে লাইভের ক্যামেরা দেখে কিন্তু মাস্ক পরছেন, মাস্ক পরে তারা নিজেদের সচেতন করার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের বন্দর বাজার থেকে এখানকার সর্বশেষ চিত্র। দর্শক, এই বৃষ্টির মধ্যেও কিন্তু নগরের যে বন্দর বাজার এরিয়া, সেই বন্দর বাজার এরিয়ার ব্যস্ততা আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে মূলত কেমন ভিড় এখানে। দর্শক, বলা হয়েছিল যে গণপরিবহন বন্ধ থাকবে, গণপরিবহন চালু থাকবে না, তারপরেও কিন্তু রিক্সা খোলা আছে, বড় ধরনের কোনো বাস খোলা নেই। আর সেক্ষেত্রে হচ্ছে যে সিএনজিগুলো কিন্তু এখানে তারা দূর যাত্রায় কিন্তু মানুষের সহায়তা করছে, যদিও বিষয়টি আসলে বলা চলে যে এক প্রকার নিষিদ্ধই ছিল, কারণ সিএনজিতে বলা হচ্ছিল যে তারা যেন গণপরিবহনের দায়িত্ব পালন না করে। আমরা গতকালকেও দেখেছি যে সিএনজি চালিত যেসব অটোরিকশা আছে, সেই সিএনজি চালিত অটোরিকশাগুলো, অনেকগুলো সিএনজি চালিত অটোরিকশাতে কিন্তু ফাইন করেছেন পুলিশ বাহিনীর সদস্যরা। আজকেও সেই চিত্রের কোনো ব্যতিক্রম নেই। দর্শক, পুরো সিলেট শহরের যে মূল চিত্রটি, সেই চিত্রটির মধ্যে অন্যতম হচ্ছে যে মানুষজন কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও তাদের নিজস্ব কাজের জন্য শহরে এসেছেন, এবং শহরে আসার পরে অনেক মানুষের মুখে আমরা দেখেছি তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন না, মাস্ক ব্যবহার করছেন না। তবে অনেকেই আমরা পেয়েছি যারা মাস্ক ব্যবহার করছেন। গত দিনের তুলনায় আমরা কিছুটা বেশি দেখতে পেয়েছি, মানুষজনের মাস্ক ব্যবহারের পার্সেন্টেজ একটু বেশি দেখতে পেয়েছি আমরা। দর্শক, আসলে থেমে থেমে কিন্তু প্রায় ঘন্টা খানেক ধরে ভারী বৃষ্টি হচ্ছিল। ভারী বৃষ্টির আগে কিন্তু মানুষজন যে মুভমেন্টে ছিলেন, সেই মুভমেন্ট কিছুটা হলে হালকা হয়ে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন হালকা ঘুরি ঘুরি বৃষ্টি হলেও মানুষের কিন্তু চলাচল থেমে নেই। বলা চলে যে লকডাউনে যে চিত্রটি আসলে আমরা কল্পনা করে থাকি যে একদমই শুনশান নীরবতা, সেটি কিন্তু আর এখন লক্ষ্য করা যাচ্ছে না। এটার একটা কারণ হতে পারে যে 1 তারিখ থেকে কিন্তু কঠোর লকডাউন আসছে, এবং এই 3 দিন সীমিত পরিসরে যে লকডাউন হচ্ছে,
সেই লকডাউনে আসলে মানুষজন তাদের কিছু জমে থাকা কাজ হয়তো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সিএনজি চালিত অটোরিকশাগুলোকে এখানে থামতে দেওয়া হচ্ছে না, পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সরানোর জন্য কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে কোনো অবস্থাতেই যাতে এখান থেকে তারা যাত্রী পরিবহন না করতে পারেন সেই ব্যাপারটি কিন্তু তারা এনশিওর করার চেষ্টা করছেন। দর্শক, আমরা সংযুক্ত হয়েছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে, এবং এই বন্দরবাজার এলাকাতে যে ব্যাপারটি পরিলক্ষিত হচ্ছে, এখানে কিন্তু প্রায় সময়ই ভিড় লেগে থাকে মানুষের, কারণে এটি বাণিজ্যিক প্রাণকেন্দ্র বলা চলে। তবে করোনা সংক্রমণের যে লকডাউন দেওয়া হয়েছে, সেই লকডাউনের আজকের দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষের ভিড় পরিলক্ষিত হয়েছে। তবে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে গতদিন আমরা যেগুলি দেখেছিলাম যে এর আশেপাশে কিন্তু কিছু ফুটপাতে কিছু ভাসমান হকাররা কিন্তু অনেক জিনিসপত্র নিয়ে বসেছিলেন। আজকে কিন্তু হকারদেরকে বসে দেওয়া হয়নি, এবং প্রাসঙ্গিক তথ্য জানিয়ে রাখতে চাই, একজন হকারকে কিন্তু পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে গিয়েছে কিছুক্ষণ আগে। আমরা এখানে উপস্থিত ছিলাম, তার মালপত্র জব্দ করা হয়েছে। দর্শক, বলা হচ্ছিল যে কাপড়ের দোকানগুলো খোলা যাবে না, শুধুমাত্র যে প্রয়োজনীয় জিনিসপত্রের যেসব দোকানপাট আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেসব দোকানপাট আছে, সেই সব দোকানপাট কিন্তু বলা হচ্ছিল খোলা যাবে। কোনো অবস্থাতেই কাপড়ের দোকান বা এ জাতীয় কোনো দোকান খোলা যাবে না। আমরা বন্দরবাজারে আছি, বন্দরবাজার পয়েন্টের একটা দোকান আপনারা দেখতে পাচ্ছেন, সেই দোকানটি কিন্তু অর্ধেক শাটার খোলা রেখে তারা কিন্তু তাদের ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা কি খোলা নাকি? জি না, আমরাও একটু ইয়েটা করবার লাগি, বাটাটাও করছি খুলি আমরাও সামান্য মানে খুলি আমরা যে আমরাও খালি দোকানটা ইয়ে করার লাগি, বাতাসটা দেখাই লাগি খুলছি। এটা কি খোলা ছিল? আমরা তো বেশ কিছুক্ষণ ধরে দেখছি খোলা, মানুষজন না ও তারা করছি যে ওখানটা একটা জারা দিয়া বাতিগুটা নিবে দিবি শেষ আমরা যে মুভি কথা হচ্ছে। পুলিশ কি আপনাদেরকে কোনো সমস্যা করেনি যে খোলা থাকার কারণে? না, এখনো কিছু কইছে না, আমরা কিছু কইছে না। আমরা মনে করেন আমরা খুলছি না, কাইলেও কোনো খোলা হয়েছিল না। আমরা আজকে কখন খুলছি কইছি যে একটু বাতাসটা লাগাইয়া আমরা একটু জারিয়ে আমরা যে মুভি কথা বুঝছেন, তার জন্য আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বন্দরবাজারের একটি দোকান, সেই দোকানটি কিন্তু অর্ধেক শাটার খোলা রেখে তারা আসলে তিনি বলছেন আর কি, তার ভাষ্য মতে যে তিনি তাদের প্রয়োজনীয় কিছু কাজ ছিল, সেই কাজগুলো তারা সম্পন্ন করছেন। তবে এখন কিন্তু দোকানটি তারা বন্ধ করে দিচ্ছেন। এরকম আরও অনেক কমেন্টসে আমাদের দর্শকরা কিন্তু বলছেন যে জিন্দা বাজারের অনেকগুলো দোকান যেগুলো করোনা স্বাস্থ্যবিধির কারণে বন্ধ রাখার কথা, কিন্তু সেগুলো কিন্তু অর্ধেক শাটার খোলা রেখে তারা কিন্তু ব্যবসা করে যাচ্ছেন। সেরকম কিছু তথ্য আমাদের কাছে আছে, আমরা যদি সুযোগ হয় তাহলে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখাচ্ছিলাম এখানকার একটা দোকান, সেটি দোকানের একটি শাটার খুলে তারা বিজনেস করছেন। আমরা এখন আছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকাতে, এবং বন্দরবাজার এলাকাতে স্বাভাবিক দিনের যে চিত্র আছে, সেই স্বাভাবিক দিনের চিত্র থেকে একটু কম ভিড়। তবে লকডাউনের মধ্যে যে ভিড় আসলে আমরা অ্যাকসেপ্ট করি যে আসলে সেটা নয়, এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন আছেন, এবং ফুটপাতে যারা হকার ছিলেন তারা একটু কম, আজকে খুব একটা নেই। কারণ গতকাল আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশন কিন্তু তাদেরকে উচ্ছেদ করেছে, তাদের গাড়িগুলো ভেঙে দিয়েছে, এবং সে কারণে আজকে কিন্তু এই জায়গাটিতে ফল নিয়ে যারা ভাসমান হকাররা বসেন তারা কিন্তু আজকে এখানে নেই। লকডাউনের দ্বিতীয় দিনে চিত্রটা কিন্তু প্রথম দিনের চিত্র থেকে একটু ভিন্ন, বলা চলে যে অনেকটাই স্বাভাবিক। এবং ফুটপাত বা যেগুলো বলেন, এখানে কিন্তু অনেকগুলো জায়গাতে কিন্তু ফুটপাতে জায়গা দখল করে কিন্তু মানুষজন ব্যবসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে আরেকটি দোকান আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে এই দোকানটিও কিন্তু প্রায় অর্ধেক শাটার খোলা রেখে কিন্তু তারা ব্যবসা করে যাচ্ছেন। দর্শক, যেটি বলা হচ্ছিল যে কোনো অবস্থাতেই কাপড়ের দোকান বা নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া কোনো দোকান খোলা যাবে না, কিন্তু বন্দরবাজারের অনেকগুলো দোকান আমরা খোলা পেয়েছি, এবং মানুষজনও কিন্তু সেখানে ভিড় করছেন। এই ব্যাপারে কিন্তু নির্দেশনা আছে, স্বাস্থ্যবিধির যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুসারে কিন্তু দোকান খোলা যাবে না। কেন আপনার দোকানটা খোলা আছে আজকে? আমরা খুলছি না, বৃষ্টি লাগিয়ে করছি বুঝছেন, মাল ঠিক করলাম, দোকান খুলে মাস্কে দিয়ে বৃষ্টি দিয়ে মালটা ঠিক করছি, করে ফানে মাই গেছে। স্বাস্থ্যবিধির যে নির্দেশনা আছে সেটা আপনার জানা আছে কিনা? অবশ্যই আমরা কাস্টমার এটা আমাদের দোকানও
মাস্ক ইয়ে করে আমার এখন বৃষ্টি দেওয়া ইয়ে করছে বুঝছেন নি। দোকান তো লাগাই বৃষ্টি দিচ্ছে, তারপরে ও মালটা ইয়ে করছে বুঝছেন নি। প্রশাসন থেকে আপনাদের কোনো কিছু বলা হয়নি বা অর্ধেক শাটার খোলা রেখে যে না। আপনারা ব্যবসা করছেন সেটার জন্য শাটার এখন খুলে হয়েছে ভাই, শাটার বন্ধ আছে বুঝছেন নি। বৃষ্টি দেওয়ার পরে ইয়ে করা হয়েছে বুঝছেন নি। খোলা বৃষ্টির ইয়ে হয়েছে, ও মালটাকে ঠিক করে যায়। আর তো সামনে দোকানে ইয়ে মাস্ক বিক্রি হয়। দর্শক, করোনা লকডাউনের দ্বিতীয় দিনে আসলে যে ব্যাপারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেকগুলো দোকানের কিন্তু শাটার অর্ধেক খোলা রেখে এবং অনেক প্রায় বেশিরভাগ দোকানই খোলা। এখানে জুতার দোকান দেখা যাচ্ছে, সেখানে সেটাও কিন্তু প্রায় খোলাই আছে। যদিও এখানে পুলিশ প্রশাসন টহল দিচ্ছে, তারপরেও এই জায়গাটির দোকানটি কিন্তু খোলাই আছে। আপনাদের দোকান খোলা কেন আপনাদের? ওদের দোকান করছে, দোকানটা মালটা ঠিক করার জন্য। মালটা ঠিক কতক্ষণ ধরে খোলা আপনাদের দোকান? এটা আধা ঘন্টা হবে। 8 ঘন্টা ধরে। মানে পুলিশ কি আপনাদেরকে কিছু বলেনি যে এখানে? না, ওনারা বলছেন তো লাগানোর জন্য, আমরা বলছি যে আমরা মালটা ঠিক করি আর বাইরে হয়ে যাবো। আপনি কি জুতা কিনতে এসেছেন এখানে? জি না। কি আপনি দোকানের জি দোকানের মানুষ নাকি? জি না। বৃষ্টির জন্য তো। বৃষ্টির জন্য ঢুকছেন? জি দর্শক, আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটি হচ্ছে যে একটি বন্দর বাজারে যে দোকানগুলো আছে হাসান মার্কেট সংলগ্ন এলাকায়, এবং সেই দোকানগুলোতে কিছু মানুষজনের ভিড় আছে এবং বলা হচ্ছে যে এগুলো খোলা রাখা যাবে না। তারপরেও মানুষজন কিন্তু ব্যবসা করে যাচ্ছেন, বিজনেস করছেন আসলে একটি শাটার খোলা রেখে। এখানে আরেকটি জুতার দোকান আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কিন্তু যে করোনা স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই ব্যবসা করে যাচ্ছেন মানুষজন। বলা চলে একটু আজকে করোনা লকডাউনের দ্বিতীয় দিনে প্রায় সবগুলো দোকানেরই কিন্তু অর্ধেক শাটার খোলা রেখে তারা ব্যবসা করছেন। দেখা যাচ্ছে যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে হাসান মার্কেট, যেটি আছে অন্যতম ব্যস্ত হাসান মার্কেট, সেই হাসান মার্কেটের যে পশ্চিম পাশের যে দোকানগুলো, যেখানে জুতার দোকান সবথেকে বেশি, সেই জুতার দোকানগুলো প্রায় সবগুলোই কিন্তু খোলা আছে, অর্ধেক খোলা রেখে কিন্তু মানুষজন ব্যবসা করে যাচ্ছেন। যদিও লকডাউনের যে করোনা স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছিল, লকডাউনের যে যে নিয়ম দেওয়া হয়েছিল, সেই নিয়ম অনুযায়ী কিন্তু বলা হয়েছিল যে জরুরি পণ্যবাহী দোকান ছাড়া কিন্তু কোনো অবস্থাতেই আজকে দোকানপাট খোলা যাবে না। তবে এই জুতার দোকানগুলো সেই বিষয়গুলো কিন্তু তারা মানছেন না। দর্শক, আপনারা দেখছেন বাংলা ভিউ লাইভ, এবং বাংলা ভিউ লাইভে আপনাদেরকে আমরা দেখাচ্ছি নগরের ব্যস্ততম বন্দর বাজার এলাকার চিত্র। এখানে কিন্তু মানুষজন যে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বের যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে খুব একটা পরিলক্ষিত হচ্ছে না, এবং প্রচুর সংখ্যক নারী ক্রেতারা কিন্তু এখানে এসে তারা বাজার সদাই করছেন। যদিও লকডাউনের এই দ্বিতীয় দিনে আসলে খুব একটা মানুষের বাইরে বের হওয়ার কথা না, তারপরেও আজকে এখানে তারা আসছেন এবং বেশিরভাগ দোকানের কিন্তু একটা শাটার খোলা রেখে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি দোকানে জি জি। আজকে দোকানটা খোলা কেন আপনাদের? দোকান তো ভাই লকডাউন, আমরা জানি লকডাউন দিয়ে কিছু কিছু মানুষের দোকান খুলছে 1-5 শাটার করিয়া, আর মাল তো নষ্ট হয়ে যায়। বাতাস খাওয়াইবা লাগি আইসে, কত সময় বাতাস খাওয়াই যায়, বাজে যাই গিয়া। আপনার দোকানে যে কাস্টমার ঢুকেছেন, এটা 2-1টা কাস্টমার আইসে, কিছু বাজার খরচ নিতেই হতো। যারা সেলম্যান আছে এরাও তো বাজার খরচ নিতে হবে না, সব তো আমার লাগান সুখী নাই। তার 200-300 টাকা আর বাজারটা লয়ে যাইতো, এটা কিতা করবো, বাতাসটা খাওয়াইয়া বাজারটা করিয়া দেবো এমনি আমরা। ঘন্টা 2 ঘন্টা খোলা থাকবে আপনাদের দোকান? ঘন্টা 2 ঘন্টা খোলা থাকবো, যত সময় মালটাল কিছু যারা আছে ওটা সেটিং করিয়া বাজার চলে যাবেন ভাই। তো প্রশাসন থেকে কি আপনাদেরকে? জি না, কোনো পারমিশন দেওয়া হয় নাই। প্রশাসন বলছে মার্কেট বন্ধ, আমরাও বন্ধ আছি, কিছু করবো বাতাসটা 2 ঘন্টা বাতাস খাওয়াইয়া আমরা চলে যাবো। মানে কোনো এরপরে কি বন্ধ করার জন্য? বন্ধ এরা তো সরকারি নির্দেশ যে সময় আসবার সময় তো বন্ধ। লকডাউন তো অলরেডি চলে, আমরাও তো লকডাউনটা আছি। দর্শক, তারা যেটা বলছিলেন যে আসলে দোকানের যে ব্যয়ভার আছে, দোকান চালাতে যে খরচ হয়, সেটা চালানোর জন্য আসলে তারা আজকে দোকান খোলা রেখেছেন, এবং দোকান খোলা রেখেই কিন্তু তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন, এবং তারা বলছেন যে আরও 2 ঘন্টা তারা আজকে এই দোকানগুলো খোলা রাখবেন, এবং মানুষজনও তাদের এখানে আসছেন প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য। যদিও করোনা লকডাউনে শক্তভাবেই বলা হয়েছে যে লকডাউনের যে নিয়মাবলী আছে, লকডাউনের যেটি দেওয়া হয়েছে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছে কোনো অবস্থাতেই কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ফার্মেসি এবং অপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট ছাড়া আসলে এই ধরনের দোকানপাট খোলা রাখার কোনো সুযোগ নেই। যদিও 1 তারিখ থেকে আসলে সর্বাত্মক লকডাউন যেটি শুরু হবে,
সেটি কিন্তু আরও কঠোর হবে এবং সে কারণেই হয়তো আজকে খুব একটা ভিড় আমরা পরিলক্ষিত হচ্ছে না। পুলিশ প্রশাসনেরও আসলে খুব একটা এখনো পর্যন্ত আমরা খুব একটা মুভমেন্ট আমরা এখনো পর্যন্ত দেখিনি। চাচা, কোথা থেকে এসেছেন আপনি? আপনি কোথায় যাচ্ছেন? আমি মার্কেটে যাচ্ছি, কাঁচা বাজার। আজকে তো লকডাউনের দ্বিতীয় দিন চলছে। জি, করোনা স্বাস্থ্যবিধির যে ব্যাপারটি আছে সেটা কি মানছেন আপনি? না আমি মাস্কটা ভুলে আসছি। ভুলে গেছেন? মাস্কটা পরাটা কি জরুরি না? জরুরি জরুরি জরুরি। ধন্যবাদ। দর্শক, অনেককেই আমরা পেয়েছি যারা আসলে মাস্ক পরিধান করছেন না এবং মাস্ক পরিধান না করার কারণে সচেতন করার একটা প্রচেষ্টা আমাদের মধ্যেও আছে এবং মানুষজনও সেটা বুঝতে পারছেন। দর্শক, আরেকটি প্রাসঙ্গিক তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আজকে কিন্তু সিলেট শহরে প্রবেশের কিন্তু অনেকগুলো জায়গাতে কিন্তু পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে এবং যে পুলিশ চেকপোস্টগুলোর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে আসলে মানুষজন প্রয়োজনে নাকি বিনা প্রয়োজনে আসলে শহরে প্রবেশ করছেন এবং সেই চেকপোস্টগুলোতে কিন্তু কড়াকড়িভাবেই তারা আজকে মানুষজনের ঢোকার ব্যাপারটি তারা নিয়ন্ত্রণ করছেন। আপনি কিসে কাজ করেন? কোথায় কাজ করেন? মধুগুলো হাত কোথায় গিয়েছিলেন আপনি? গিয়েছিলাম মসজিদে নামাজ। তো এই যে মাস্ক পরেননি কেন? মাছ হাতে পকোড়া আসছিলাম মাস্ক দিয়ে মানে মাস্ক কি সবসময় পরেন? সবসময়। দর্শক, আসলে ব্যাপারটি হচ্ছে যে মাস্ক পরার ব্যাপারে যে মানুষের ভেতরে উদাসীনতা সেটা কিন্তু আজকের দিনেও লক্ষ্য করা যাচ্ছে। আজ ব্যাপারটি হচ্ছে যে মাস্কের পাশাপাশি যেটা বলা হচ্ছে করোনা সংক্রমণে যে বিধিনিষেধ মানুষের আনাগোনা কমাতে বলা হয়েছিল যে কোনো অবস্থাতেই দোকানপাট খোলা রাখা যাবে না, কিন্তু হাসান মার্কেটের এই কিছু দোকানে আমরা পেয়েছি সেগুলো খোলা আছে। যেমন জুতার দোকান খোলা পেয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছি যে কিছু কাপড়ের দোকানও খোলা আছে। আজকে দোকান খোলা রাখার কারণ কি? আজকে দোকান খোলা রাখার কারণ কি? আজকে দোকান খোলা রাখার কারণ হইল গিয়ে আমরা তো খুলতে চাইছিলাম না, কিন্তু দেখলাম সবাই খোলা, অন্যান্য মার্কেট অনেকেই খোলা মার্কেট, এর কারণে আমরা খুলছি। দোকানে করোনার যে স্বাস্থ্যবিধি আছে যেখানে তো বলা হয়েছিল যে লকডাউনের দোকান খোলা যাবে না, কতক্ষণ খোলা রাখবেন? আমরা তো মানে এগুলো তো কোনো অভিযান দেখতেছি না, কেউ অভিযানও দেয় না, তার কারণে সবাই খোলা রাখে। মানে ধরেন 9টা 9:30 মানে অভিযান দিলে সবাই লাগাই দেয়, আর নাইলে লাগায় না। তো অভিযান করলে যে জরিমানা গুনতে হবে, যখন দেখা যাবে যে কত টাকা ইনকাম করেছে এর থেকে বেশি যদি জরিমানা দিতে হয় তাহলে তো লস হবে তো, জরিমানা তো কেউ দেয় না। এখন দেখা গেছে যে আপনার মানে একজনের দেখা দেখে আরেকজন খুলতেছে, মানে এই মার্কেট খুলছে, এখন দেখা গেছে পাশের মার্কেটও খুলতেছে, এরকমভাবে সবাই খোলা রাখে। দর্শক, যেটা বলছিলেন আসলে একজন বিক্রেতা বলছিলেন যে জরিমানা যে ব্যাপারটি আছে সেই জরিমানার বিষয়টি মাথায় রেখেও কিন্তু তারা আজকে তাদের দোকান খুলেছেন এবং দোকান খুলেও কিন্তু তারা যদি কোনো ধরনের অভিযান হয় তাহলে কিন্তু তারা দোকান বন্ধ করে দিচ্ছেন। এবং আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে, সবাই একটা যুক্তি দিচ্ছেন যে একজন দোকান খোলাতে আরেকজন দোকান খুলেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আছি এখন সিলেট নগরীর বন্দরবাজার এলাকাতে এবং বন্দরবাজার এলাকায় কিন্তু এখানে পুলিশ সদস্য যারা আছেন তারাও কিন্তু টহলে আছেন। এখানে তারা দাঁড়াতে দিচ্ছেন না কাউকে এবং এখানে একটি রিক্সা উল্টে দেওয়া হয়েছে। 10 মিনিট মাস্ক কই তোর মাস্ক কই? আজকের লকডাউনের দ্বিতীয় দিনে সামগ্রিক পরিস্থিতি কেমন দেখছেন আপনারা? মানুষজন কেমন হেল্প করছেন? মানুষের ভিতরে সচেতনতার যে ব্যাপারটি আছে যে প্রজ্ঞাপনে বলা হয়েছিল সেটা নিয়ে আসলে কেমন মানুষের মধ্যে সাড়া পাচ্ছেন? আর ধন্যবাদ বাংলা ভিউ, এদিকে অনলাইন টেলিভিশন, ধন্যবাদ বাংলা ভিউ অনলাইন টেলিভিশনকে। আসলে লকডাউনের দ্বিতীয় দিনে আমাদের ডিসি ট্রাফিক ফয়সাল স্যারের নির্দেশনায় মোটামুটি ভালোই আছে। আমরা জনগণকে সচেতন করতেছি, কারণ সামনে আরও বড় ধরনের সমস্যা হতে পারে।
আর এই যে রিক্সাগুলা দেখতেছেন, এরা এসে আরও বেশি জটলা করে। এই জন্য এদেরকে আমরা নির্দেশনা দিচ্ছি, আপনারা ওই দিকে চলেন। গণপরিবহন তো বন্ধ আছে, সেক্ষেত্রে যে আমরা দেখেছি সিএনজিগুলো মানুষজনকে চলাচল করাচ্ছে বা 4-5 জন মানুষ যারা আননোন, এটা তো স্বাস্থ্যবিধির লঙ্ঘন করে, তো সেই ব্যাপারটি দেখছেন কিনা? না, এরকম আমি পাইনি কখনো। যদি পাই তাহলে এটা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর জনগণ তো প্রয়োজনে যাবে, হসপিটালে যাচ্ছে, তারপরে ওই যে যারা ডাক্তারের কাছে যাচ্ছে তাদেরকে আরও সুন্দরভাবে সচেতন করে আমরা এটা যেতে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে মানুষ নানা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন এবং সেই ব্যাপারটি কিন্তু যারা পুলিশ প্রশাসনে আছেন তারাও কিন্তু ব্যাপারটি পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখছেন। যারা প্রয়োজনে বের হয়েছেন তাদেরকে কিন্তু তারা হেল্প করছেন, তবে বিনা প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু খুব একটা আমলে নিচ্ছে না পুলিশ। আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছি সিলেট নগরের চিত্র এবং বলা চলে যে লকডাউনের যে দ্বিতীয় দিন, আংশিক লকডাউনের সীমিত পরিসরে যে লকডাউন, সেই লকডাউনের দ্বিতীয় দিনে আসলে এখানকার পরিবেশ দেখে বোঝার উপায় নেই যে সিলেটে আসলে কোনো লকডাউন চলছে এবং মানুষজন বিনা মাস্কে তারা কিন্তু ঘোরাফেরা করছেন, বিনা মাস্কে তারা মুভমেন্ট করছেন এবং সামাজিক দূরত্বের যে ব্যাপারগুলো সেগুলো কোনো মতেই নেই এবং প্রচুর সংখ্যক নারীকে আমরা দেখতে পাচ্ছি এখানে, যারা এখানে বাজার করতে এসেছেন এবং আমরা আগেও আপনাদেরকে সেই চিত্র দেখিয়েছি দোকানপাটে। দর্শক, আমরা আছি সিটি সুপার মার্কেট বন্দর বাজারে। এখানে প্রায় বলা চলে যে ওপেনলি দোকানগুলো খোলা আছে, একদম গেটের সামনেই যে দোকানটি, সেই দোকানটিও কিন্তু খোলা আছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে মূলত তাদের যে খরচ আছে, যেই খরচের বিষয়গুলো আছে, তাদের মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে, এরকম নানা যুক্তি কিন্তু তারা দিয়েছেন যে তাদের দোকানপাট খোলা রাখার ব্যাপারে। দর্শক, গতকালকে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম সিলেট প্রধান পোস্ট অফিসে কিন্তু যারা শিক্ষার্থীদের উপবৃত্তি নিতে এসেছিলেন, সেই চিত্রটি আজকেও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সেই চিত্রটি কিন্তু আজকেও অব্যাহত আছে। অর্থাৎ একদিকে লকডাউন চলছে, একদিকে মানুষের জনসমাগম আছে এবং আরেকদিকে কিন্তু মানুষজন সরকারি অফিসগুলোতে নিজেদের কাজ করার জন্য ভিড় করছেন এবং কালকে যে ব্যাপারটি দেখেছিলাম সেই চিত্রটি আজকেই কিন্তু সমান তালে এখানে আছে। গতকাল কিছু দোকানপাট খোলা থাকলেও আজকে কি জন্য বের হয়েছে? আজকে কি জন্য বের হয়েছে? আমি এই ডাক্তারের জন্য, এই যে আমার রুগী অসুস্থ, হাত ভাঙেছে, আমি মেডিকেল আসছি। পেয়েছেন কি ডাক্তার পেয়েছেন? গাড়ি পাইছি স্যার। হ্যাঁ, অনেকেই কিন্তু প্রয়োজনীয় কাজের জন্য এসেছেন এবং সেইগুলো কিন্তু যাতে সুনিশ্চিত করা যায় মানুষ প্রয়োজনীয় কাজ যেন করতে পারেন সেটা কিন্তু তারা দেখছেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখন আমরা আছি রাজা ম্যানশন, যে রাজা জিসি হাই স্কুল, রাজা জিসি হাই স্কুল ভবন, যে রাজা জিসু হাই স্কুল ভবনের পাশে যে মার্কেটটি আছে সেটি কিন্তু প্রায় বলা চলে যে এক শাটার নয়, তারা পুরো শাটার খুলেই কিন্তু আজকে ব্যবসা করছেন। আজকে দোকান খোলা কেন চাচা? মানে করোনার যে লকডাউন আছে, লকডাউনের জন্য তো বন্ধ থাকার কথা। লকডাউন তো আংশিক তো লকডাউন, আমরা শুনলাম পত্রিকায় জানলাম 20 তারিখ থেকে বন্ধ রাখি দিব, মানে 1 তারিখ থেকে যে কঠোর লকডাউন, এই কারণে আপনারা খুলে রেখেছেন। প্রশাসন আপনাদেরকে কিছু বলেছে যে খোলা রাখা যাবে কি না? এগুলো কিছু বলে নাই। বাধা দিয়েছে? হ্যাঁ দিছে, বাধা দিছে, পুলিশে কালকে বাধা দিছে, কালকে বন্ধ করে গেছে। মানুষজনের ভিড় কেমন? মানুষজন না, মানুষ নাই স্যার, এটা শুধু কুলিয়া বইছি আমরা। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে অনেকেই বলছেন যে যে অনেক মানুষ আছেন তারা দোকান খুলে বসেছেন কিন্তু খুব একটা ক্রেতার দেখা পাচ্ছে না। তবে কিছু কিছু দোকানে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে যে প্রচুর সংখ্যক ক্রেতা সমাগম কিন্তু আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, মানুষ যে যুক্তিগুলো দিচ্ছেন দোকান খোলা রাখার ব্যাপারে, সেই যুক্তিগুলোর মধ্যে অন্যতম যে যুক্তি সেটি হচ্ছে যে 1 তারিখ থেকে যেহেতু সর্বাত্মক লকডাউন আর আজকে তারা বলছেন যে আংশিক লকডাউন, সে কারণে আসলে তারা দোকান খুলেছেন এবং দোকান খোলা রাখা অবস্থাতেই কিন্তু প্রশাসন থেকে খুব একটা তাদেরকে বলা হচ্ছে না, তারা ব্যবসা করতে পারছেন। যে জায়গাটিতে আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম সেই চিত্রটি কিন্তু এখনও এখানে আছে।
লকডাউনের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সিলেটের প্রধান ডাকঘরে এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষের ভিড়, এবং তারা যতটুকু আমরা জানি তারা কিন্তু করোনার যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছেন, কিন্তু আসলে এখানে কোনো সুযোগ নেই স্বাস্থ্যবিধি মানার। তারা আজকে কিন্তু এখানে শিক্ষার্থীদের যে টাকা আছে, যে মোবাইলের মাধ্যমে নগদ শিওর ক্যাশের মাধ্যমে যে টাকাটি আসে সেই টাকাটি সংগ্রহ করতেই প্রধান ডাকঘরে এসেছেন। কি জন্য এসেছেন আপনারা? উপবৃত্তির টাকার জল লাগিয়ে 4 দিন ধরে মানুষের আটা সিরিয়াল আওয়ার আগে তারা বন্ধ করিল, কয় আজকে না কালকে আইও, তো কালকে না পরের দিন আইও তা করে। আমরা আপনার 4-5 দিন ধরে সকালে আই বিকালে যাই, মেঘ গাই রোদ গাই, আমরা পিং নম্বর দিতে কইয়া তারা দেয় না। ও পর্যন্ত আমরা 4 দিন ধরে যাওয়া করলাম। জি জি 4 দিন ও 4 দিনও সমাধান হয়নি। যে সমাধান হয় না, এখনো তারা এখন কালকে আইতাম একবার। লাইন নাম্বার রাখি দে, লাইন ওই হোক পয়েন্ট এখন অত মানুষ আইতে আইতে আর 7টার সময় আইলো, এখন 3টার সময় আইয়া তারা কয় বন্ধ করে দিচ্ছে, কালকে আইও। এখন কালকে আইয়া কত টাকা পাবেন এখানে? কেউ 1800, কেউ 2000, কেউ 900, ওলা যার জেলা দিছে ওলা পাইব, কিন্তু তারা তো পিনকোড রাখি দিছে, তারা গেছে। এই টাকাটা আগে কিভাবে পেতেন? আগে আমরা ডাইরেক্ট স্কুলের মাস্টারতে কইছেন যে নগদ অ্যাকাউন্ট করো, নগদ অ্যাকাউন্ট করিয়া পিন নম্বরও দিছে, কারো পিন নম্বর দিছে, কারো পিন নম্বর দিছে না। যারা পিন নম্বর দিছে এরার টাকা অ্যাকাউন্টের টাকা আইছে দেখার, কিন্তু তুলতে পারেন না, কর হেড অফিসে আইবা লাগে, ইনো আইলে তারা ও সমস্যার করে। প্রধান ডাকঘরে কিন্তু আসলে তারা শিক্ষার্থীদের যে ফি আছে যেটি সরকার কর্তৃক দেওয়া হয় 900-1800 টাকা, সেই টাকাটি তুলতে কিন্তু তারা এখানে এসেছেন, কিন্তু গত 4-5 দিন ধরে তারা এখানে ভোগান্তির শিকার হচ্ছেন। বলা হচ্ছে যে ভেতরে আসলে মানুষজনের সংখ্যা, লোকবল কম থাকার কারণে এখানে খুব একটা তারা সুবিধা করতে পারছেন না, এবং এই বৃষ্টি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বেশ বড় আকারের বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টি অপেক্ষা করে কিন্তু মানুষজন এখানে দাঁড়িয়েছেন। এবং করোনা সংক্রমণের যে লকডাউন আছে 1 তারিখ থেকে যেহেতু সর্বাত্মক লকডাউন হবে এবং কঠোর লকডাউন হবে, সেই বিষয়টি মাথায় রেখে তারা কিন্তু আজকে 4-5 দিন ধরে এখানে দাঁড়াচ্ছেন, এবং তারা তাদের টাকাগুলো এখান থেকে উঠানোর চেষ্টা করছেন। তবে প্রচুর পরিমাণে আসলে খুব একটা তারা যে এখান থেকে আসলে প্রধান ডাকঘর থেকে তারা যে খুব একটা সাহায্য পাচ্ছেন সেটাও নয়। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম করোনা লকডাউন যেটি আংশিক লকডাউন, সেই আংশিক লকডাউনের দ্বিতীয় দিনের চিত্র। দর্শক, জানিয়ে রাখতে চাই সিলেটের বিশেষায়িত যে হাসপাতালটি আছে সেটি হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল। সেই হাসপাতালের আজকের দিনের তথ্য মতে কোনো আইসিইউ বেড কিন্তু খালি নেই, অর্থাৎ করোনা সংক্রমণে সিলেট কিন্তু অনেকটাই নাজুক অবস্থায় আছে, এবং সেই করোনা সংক্রমণ থামাতে কিন্তু সরকার যে লকডাউন ঘোষণা করেছিল সেই লকডাউনের দ্বিতীয় দিনে আজকে কিন্তু খুব একটা মানুষের মধ্যে সচেতনতা বা আমরা যেটা কোনো কিছুই লক্ষ্য করতে পারিনি, এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পুরো চিত্রটাই কিন্তু স্বাভাবিক। আমরা আশা করব মানুষজন সচেতন হবেন, মানুষজন আরও বেশি করোনার ব্যাপারে মনোযোগী হবেন। দর্শক, বিদায় নিচ্ছি, এখন দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।